চলে আসছি কোথায়, সেই আবারও সেই আমার মামা শ্বশুর বাড়ির ছাদ বাগানে। এই যে দেখো কত গাছ, আর এই যে এগুলো হচ্ছে ভাতে খাওয়া লেবু, মানে পাতি লেবু। ফুল দেখো, মনে হচ্ছে একবারে হাড় ফেটে ফুল বেরিয়েছে। তো এইভাবে গেঁথে মাটি দিয়ে তারপরে গাছগুলো লাগানো হয়েছে সবগুলোই। ফুলে ঝকমকে লেবু আছে গাছে, আর এই যে ফুলে ভর্তি গাছে দেখো। মানে এই ছাদ বাগানটা দেখতে আমার এত ভালো লাগে। আর এদিকে এই সাইডে এই যে দেখো, এই সাইডেও এগুলো সব মাটি দিয়ে এই যে গাছ লাগানোর জন্য এইভাবে তৈরি করে নিয়েছে পুরো ছাতে। এই যে পালং শীষ, আম গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ, এই যে মৌসুমি লেবু গাছ, জাম গাছ, সব গাছই আছে। এই যে ধনিয়া দেখো, এগুলোতে ধনিয়া বনেছিল, পেকে আবার সুন্দর সুন্দরভাবে ধনিয়ার ফল শুদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে বেগুন, বেগুন গাছে বেগুন আছে, প্রত্যেকটা গাছে বেগুন আছে। এই যে সব বেগুন সব তলায় তলায়, এই যে একদিকেও আছে, সব গাছে বেগুন আছে, প্রত্যেকটা গাছে বেগুন আছে। তা আমার সত্যি এরকম ছাদ বাগান দেখতে এত সুন্দর লাগে কি বলবো। এই যে এইদিকে বেগুন, এই যে বেগুন, এই যে বেগুন, আর এই যে এদিকেও ধনে পাতা একটা একটা হয়েছে, ধনের গাছ। এই যে ফুল দেখো, সুন্দর সুন্দর ফুল। এই যে বেগুন দেখো। আর এখানে ছিল, আরেকবার এসেছিলাম তখন ছিল এখানে কুল গাছ, কুল গাছগুলো ডালগুলো কেটে দিয়েছে, এই মোটা 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 মানে কুল হয়েছিল, খেয়ে গিয়েছি। তোমরা আরেকবারকার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, মানে ফুল খেয়েছিলাম আরেকবার এই গাছের। আর এই যে লেবু গাছ, আর ডালিম গাছে তো প্রচুর ফুল ফুটেছে। ডালিম ধরেনি এখনও, কিন্তু ফুল হয়েছে, ধরবে। সব ছোটো 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 সব জালি। এই ছাদ বাগানটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এখানে এই যে আম গাছ, আর ওই যে তেঁতুল গাছ, এটা দেখো কত গাছ দেখো। ওই যে ওখানে তেঁতুল গাছটা এই সাইড থেকে দেখায়। এই যে দেখো, এটা হচ্ছে মৌসুমি গাছ, মৌসুমি লেবু গাছ, ফুলে ভর্তি, একদম ফুলে ঝকমক করছে। এখানে একটা কলম বেঁধেছে কেউ, আর এই যে এখানে একটা বেঁধেছে কলম, মানে প্রচুর লেবু ধরে তো ওই জন্যে, মানে চারা তৈরি করার জন্য কলমগুলো তৈরি করেছে। এই যে দেখো প্রচুর গাছ, একটু আওয়াজটা বেশি এখানে, মানে রাস্তার ধারে বাড়ি তো, মানে শহর এলাকার বলতে গেলে চলে, আমরা থাকি গ্রামে। এই যে দেখো সবগুলো এইভাবে গাছ লাগানোর জন্য সব গেঁথে এইভাবে মাটি দিয়েছে। আর এই যে মাঝখানে তোমার এখানে ঢালাই দেওয়া আছে তলাটা, বাদ বাকি পুরোটা ছাদটা যাতে নষ্ট না হয় সেইভাবেই করা আছে, ছাদটা যাতে নষ্ট না হয় মানে সেইভাবে এগুলো করা আছে। এখানে ঢালাই দেওয়া আছে, এখান থেকে এতটুকু মাটি, মানে ছাদের সঙ্গে কোনো মাটির সঙ্গে কোনো কানেকশন থাকছে না, বুঝতে পারছো। এই যে প্রচুর প্রচুর এদিকে নাদাই সব ছোটো ছোটো, এই যে টমেটো ধরেছে দেখো কত, প্রচুর টমেটো হয়েছে এখানে, টমেটো, এখানে ড্রাগন গাছ, এখানে আম গাছ, আম গাছে ফুল এসেছে, মানে আমের কলি এসছে। এই যে আম্রকলি, এই যে দেখো, এই যে এই গাছে আম আরেকবার মানে হয়ে গিয়েছিল, 12 মাসে আম এটা মনে হয়, আমি আরেকবার দেখেছিলাম। এটা 12 মাসি গাছ, এখন ধরবে, আবার এটা ফুরিয়ে যাওয়ার পর আবার ধরবে। আর এই যে এখানেও তাই, এর মধ্যে আবার একটা ডাটা গাছ হয়েছে, ডাটা গাছটা দেখো বীজ হয়ে গেছে। এই যে অনেক ফুল এসছে গাছে, অনেক। তো সত্যি বলবো কি আমার খুব সুন্দর লাগে এই ছাদ বাগানটা দেখতে। আর এই যে এখানে সব লঙ্কা গাছ, সব লঙ্কাও ধরে আছে সুন্দর সুন্দর, একদম পাকা পাকা ছিবড়ি লঙ্কা, টমেটো, এর মধ্যে টমেটো আছে সব। ছোটোখাটো সবজি তরকারি মাঝে সাথে হয়ে যাবে আর কি ছাদ থেকে। আর এই যে সাজনে গাছ দেখো, সাজনে গাছেও এই যে এই ঢোপের মধ্যে লাগানো আছে, সুন্দর ফুল এসছে, অনেক ফুল এসছে সাজনে গাছে। একদম 3 তলা ছাদের পরে বাগানটা, বুঝেছো। এই যে এখানেও দেখো কত টমেটো ধরেছে, সব ছোটো 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 চালি টমেটো ধরেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই বলো। এই যে একদম 3 তলা ছাদের পরে, এই দেখো একটা পাখি যাচ্ছে দেখো ছাদ দিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে দেখালাম আরও একবার ছাদ বাগানটা, আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।